أهل السنة والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটিকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখান আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 213 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, কানান নাস উম্মাতু ওয়াহিদা, মানুষ একসময় সবাই ছিল উম্মত ওয়াহিদ, এক দলভুক্ত। ফাবাসাল্লাহুন নবিয়্যিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নবী প্রেরণ করলেন।
মুবাশশিরিনা, তারা সুসংবাদ দিতেন, ওয়া মুনজিরিনা, নবীগণের আরেকটা দায়িত্ব হলো তারা মানুষদেরকে সতর্ক করতেন, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, আর নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাব নাজিল করতেন, বিল হক, সত্য সহকারে। কেন? লিয়াহকুমা বাইনান নাস, যেন তিনি তাদের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন মানুষের মধ্যে, ফি মাখতালাফু ফিহি, যা তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, এই মতানৈক্যকে যেন কোরআনের মাধ্যমে বিচার ফায়সালা করতে পারেন। এই জন্য আল্লাহ নবীগণের সাথে আসমানে কিতাবও নাজিল করেছেন। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 3 নাম্বার কথা হলো ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণের সাথে। তাহলে কিতাবের সাথে সাথে রসুল, রসুলের সাথে সাথে কিতাব। আল্লাহ শুধু রসুল প্রেরণ করেন নাই, রসুলদের সাথে সাথে কি প্রেরণ করেছেন? আসমানি কিতাবও দিয়েছেন। যেমনি ভাবে রিজালুল্লাহ দরকার, তেমনি ভাবে কিতাবুল্লাহ দরকার। কোন একজন মানুষ, আমরা দেখবেন আমাদের দেশের মানুষ যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার সাথে সাথে তাদেরকে হজ গাইড বুক দেয়। গাইড বুক, নির্দেশিকা, কোন জায়গায় সাফা মারওয়া কি করতে হবে, মিনা মুজদালিফা কি করতে হবে, তাওয়াফ কিভাবে করতে হবে, সাই কিভাবে করতে হবে, অর্থাৎ হজের সম্পূর্ণ কার্যক্রমটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, এটার জন্য একটা গাইড বই দেয়, হজ নির্দেশিকা। এই কাজটা আপনি আদায় যেন সঠিকভাবে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, সাথে সাথে তাদের জন্য, তাদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আসমানে কিতাব, আল্লাহর আইন দিয়েছেন, আল্লাহর বিধান দিয়েছেন। এই বিধান, এই আল্লাহর আসমানি কিতাবের মাধ্যমে তারা মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন, জাহান্নামের ভয় প্রদর্শন করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ তারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের, রুবুবিয়তের দিকে ডাকতেন, এবং তারা মানুষদেরকে সৎপথ প্রদর্শন করাতেন, সৎপথের রাস্তা বলে দিতেন, জান্নাতের সুসংবাদ দিতেন, আর মন্দ পথ, খারাপ পথ থেকে মানুষদেরকে বেঁচে থাকার জন্য অনুরোধ করতেন, বলতেন, এবং তারা ভীতি প্রদর্শন করতেন, বলতেন যে এই অপরাধ করলে এই অপরাধের শাস্তি, এই দুনিয়াতেও শাস্তি আছে, মরণের পরেও শাস্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে মুবাশশির হিসাবে, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন, ওয়া মুনজিরিন, এবং ভয় প্রদর্শনকারী, সতর্ককারী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সুসংবাদ দিয়েছেন নবী রাসূলগণ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পরকালের সুসংবাদ দিয়েছেন, আর ভয় প্রদর্শন করেছেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন, মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য ভয় প্রদর্শন করেছেন। তাহলে আমরা যখন ঈমান এনেছিলাম, ঈমানের সাথে সাথে বলছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, সাথে সাথে সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। আসমানি কিতাব কি? আসমানি কিতাব হলো আল্লাহ নবী রাসূলদের প্রতি যে ওহী নির্দেশ করেন, সেটা হলো আসমানি কিতাব। এই আসমানি কিতাবের সংখ্যা হলো সর্বমোট 104খানা। আসমানি কিতাবের সংখ্যা কয়টি? 104টি, স্মরণ রাখবেন। সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা হইল 104খানা। 104খানার মধ্যে 4টি হলো, 4খানা হইলো প্রধান, আর 100খানা হইলো সহিফা, মানে ছোট ছোট পুস্তিকা। সহিফা শব্দের অর্থ হলো পুস্তিকা, ছোট ছোট বই। এই 104খানার মধ্য থেকে 4টি কিতাব হলো প্রধান কিতাব। এর মধ্যে 1 নম্বর হলো তাওরাত। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মূসা আলাইহিস সালামের উপর।
জাবুর কিতাব নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর। আর সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আসমানি কিতাব প্রধান 4টি। আর 100 খানা সহিফার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আবুল বাশার, পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা আদম সফিউল্লাহর উপর নাজিল করেছেন আল্লাহ 10 খানা সহিফা। কয়টি সহিফা? 10টি সহিফা আদম সফিউল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন। তারপর হলো হযরত শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাজিল করেছেন 50 খানা সহিফা। আদমের ছেলে কিন্তু শীস। শীস আলাইহিস সালামের প্রতি, আদম আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছিলেন ওনার নাম হলো শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ 50 খানা নাজিল করেছেন। তো 10 আর 50 কত হইল? 60 খানা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইব্রাহিম নবীর ওয়াজ অনেক শুনেছেন। সেই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10 খানা সহিফা নাজিল করেছেন। হইল কত? 70। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছেন, যিনি এই পৃথিবীর মানুষদেরকে প্রথম লিপি অক্ষর জ্ঞান শিক্ষা দিয়েছেন। উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাজিল করেছেন 30 খানা সহিফা। মোট কয়খানা হইল? 100। এই 100 খানা সহিফা হইল ছোট ছোট পুস্তিকা। আর 100 খানা সহিফার সাথে আল্লাহ প্রধান 4টা কিতাব নাজিল করলেন 4 নবীর উপর। আর 103 খানা সহিফায় আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাবার্তা বলেছেন, সমস্ত আসমানি কিতাবের মূল সারমর্ম আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হিসাবে বলেছেন। সমস্ত আসমানি কিতাবের মধ্যে, অর্থাৎ 103 খানা আসমানি কিতাবের মধ্যে যেই কথাবার্তা আছে, যে আলোচনা আছে, সবগুলার সারমর্ম মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কুরআন হলো সর্বশেষ কিতাব। এই কিতাবের পরে তো আর কোনো কিতাব আসবে না। এই নবীর, যেই নবীর প্রতি নাজিল হয়েছে এই কিতাব, এই নবীর পরে আর কোনো নবীও আসবে না। এটা সামান্য সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করেন যে কিতাবের পরে কিতাব আসতে পারে আর নবীর পরে, শেষ নবীর পরে আর কোনো নবী আসতে পারে, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনাদের বলছেন ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। সমস্ত আসমানি কিতাব টোটাল 104 খানা। এই 104 খানা আসমানি কিতাবের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। এখন কথা হইল, পূর্বের যে তো নবী রাসূল ছিলেন তাদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলার প্রতি বর্তমান তো এইগুলা বিভিন্ন নামে আছে। যেমন ইনজিল শরীফ ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই ইনজিলের বর্তমান ভার্সনের নাম হলো বাইবেল। এই বাইবেলের প্রতি আমরা ঈমান আনতাম পারবো কি না? ঈমান আনা যাবে না। কেন যাবে না? এই বাইবেলটা ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা উম্মতের মধ্যে যারা আলিম উলামা ছিল, এদেরকে বলা হয় রাব্বানিয়ুন। এরা এই আসমানি কিতাব ঈসা আলাইহিস সালামের প্রতি যে নাজিল হয়েছিল আসমানি কিতাব ইনজিল, এটাকে রদবদল পরিবর্তন করেছে। তারা নবীর কাছেও এসেছে। নবী বলছেন, না, তোমাদের কিতাবে যেই কথা আসছিল এই কথা তোমরা পরিবর্তন করেছো। আসো তোমরা আর আমরা এক কথায়, এক ঐক্যমতে রাজি হই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা এবং আমরা এক আল্লাহ বিশ্বাসী ছিলাম, কিন্তু তোমরা ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, তোমরা তোমাদের নবীর এই তাওহীদের মূল শিক্ষা, এক আল্লাহর প্রতি বিশ্বাস, সেটার মধ্যে তোমরা রদবদল করেছো। তোমরা আল্লাহকে আল্লাহ মানছো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানছো, আর ঈসা নবীর মাকে হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মানছো। এটা শিরকি আকীদা, এটা শিরকি তাওহীদ, এটা সহি তাওহীদ না। এটা তাওরাতের, এটা ইনজিলের সহি কথা না। এজন্য নবীর কাছে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। আসো আমরা ওই কথার উপর ঐক্যমত হই যেই কথা তোমাদের ও এক
একত্ববাদের মূল কথা ছিল, আমাদেরও একত্ববাদের মূল কথা ছিল। মানে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম যেই কথা শিখিয়েছেন আল্লাহ একজন, আমরা আমাদের ধর্মেরও একই শিক্ষা, আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই, ওই কথায় আমরা ঐক্যমত হই। পূর্বেকার যত আসমানি কিতাব ছিল এগুলা বর্তমান বাজারে বিভিন্ন নামে আছে, সহি ভুল এবং একটার সাথে একটার মিল নাই। যেমন আপনি যদি এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম প্রতি যেটা নাজিল হয়েছিল এটার বর্তমান নাম হইল গিয়া পুরাতন, যেটা এটার নাম হইল ওল্ড টেস্টামেন্ট, আর নতুনটার নাম হইল নিউ টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মিল নাই। এই কিতাব আর এই কিতাবের নতুন আসমানি কিতাব তাওরাত যেটা মুসা নবীর নাজিল হয়েছিল, নতুন যেটা তারা সংস্কার করছে সমস্ত খ্রিস্টানরা মিল্লা, এটায় আর পুরানটায় কোনো মিল নাই। পার্থক্য একটা একটা সাংগঠনিক অনেক মতবাদ, অনেক কথাবার্তা আছে। তাহলে আমরা কিভাবে ঈমান আনতাম? আমরা ঈমান আনতাম এভাবে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই আল্লাহ, আমি আপনার প্রতি এভাবে ঈমান আনলাম যেভাবে আপনার প্রতি ঈমান আনলে ঈমান আনা হয়। আল্লাহ আপনার আসমানি কিতাবের প্রতি আমি ঈমান আনছি যেগুলো আপনি নাজিল করেছিলেন। এখন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মধ্যে অনেক গরমিল থাকতে পারে, এগুলো আমরা মানি না। আমরা আপনি যেই তাওরাত কিতাব মুসা নবীর প্রতি নাজিল করেছিলেন সেই তাওরাত কিতাব আমরা মানি। আমাদের নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। এই সেই 1450 বছর থেকে এ পর্যন্ত আমাদের আল কোরআনের কি কোনো ভার্সন আছে যে এটা পুরাতন ভার্সন, এটা নতুন ভার্সন? এটা আর এটায় কোনো সাংঘর্ষিকতা আছে? বাংলাদেশের কোরআন শরীফ আর পাকিস্তানের কোরআন শরীফ কি দুই রকম? বাংলাদেশের কোরআন শরীফ আর আরাবিক যত আরব গালফ আছে এই কোরআন শরীফ কি দুই রকম না একরকম? একই কথা, কোন জের জবরে বেশ কম নাই। আর এটা না থাকার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন যত আসমানি কিতাব পূর্বে নাজিল করেছেন, সমস্ত কুরআনুল যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের দায় দায়িত্ব আল্লাহ নেন নাই। নবীরে দিচ্ছেন, যেই নবীর প্রতি যেই কিতাব যেই সহিফা নাজিল করেছেন সেই নবীকে দিচ্ছেন। দেখা গেছে ওই নবী ইন্তেকালের পর ওই নবীর উম্মতরা তাদের স্বার্থ অনুযায়ী, ওই নবীর উম্মতের আলেমরা তাদের স্বার্থ অনুযায়ী রদবদল করে ফেলেছে। কিন্তু কুরআনের বেলায় আল্লাহ বলেছেন কুরআন অন্য 130খানা আসমানি কিতাবের মতো নয়। কুরআন এক অনন্য আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন 104খানা, এর মধ্যে 103খানার বিধিবিধান রূপান্তরিত হয়েছে, সংস্কার হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, আইন পরিবর্তন তাদের পরবর্তী উম্মতরা করেছেন। কিন্তু কোরআনের কোন রীতিনীতি, আইন, বিধিবিধান একটা আয়াত হরফ শব্দরে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। কেন? একমাত্র কারণ হলো আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই কুরআন আল্লাহ নাজিল করেছেন, নাজিল করার সাথে সাথে হেফাজতের দায়িত্বটাও আল্লাহ নিয়েছেন, এজন্য এটাকে আর কেউ রদবদল পরিবর্তন করতে পারে না। অনেক শক্তি চেষ্টা করেছে কোরআনকে কিভাবে সমাজ থেকে বিতাড়িত করা যায়, মানুষ থেকে কিভাবে আলাদা করা যায়, কোরআনে কিভাবে গরমিল সৃষ্টি করা যায়, অনেক চেষ্টা করেছে, কিন্তু এগুলা সম্ভব হচ্ছে না। যেভাবে মক্কাতুল মুকাররমার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, তবে কোরআন তেলাওয়াতের পড়ার কিন্তু আবার বিভিন্ন স্টাইল আছে। যেমন এই আমরা হবিগঞ্জেরা ছোট বাচ্চারে তারা আমরা ফুলা হই, সাধারণত ফুলা এখন হই না। আমরা সিলেট গেলে কি হয়, সিলেট কিন্তু ফুলা হয় না। আমরা যদি এই চট্টগ্রাম যান বা বরিশাল যান, বরিশাল হইব চেংরা। আপনি যদি কুষ্টিয়া যান, কুষ্টিয়া হইব ছেলে, একদম শুদ্ধ ভাষায়। এইভাবে একটা জিনিস ফুলা, ছেলে, সেমরা অনেক জায়গায় একটা জিনিসই বোঝায়, কিন্তু একই দেশের বসবাস করি আমরা, একই ভাষায় কথা বলি আমরা, এর মধ্যে আমাদের শব্দের ধরন ভিন্নতা, কিন্তু বোঝায় কি এক জিনিস। এভাবে কোরআনের বিভিন্ন আয়াত আছে,
যে এটা পড়া যায়, এইভাবেও পড়া যায়, এইভাবেও পড়া যায়, কিন্তু পড়ার বিভিন্ন স্টাইল আছে, কিন্তু এটারে পরিবর্তন করার কোনো সিস্টেম নাই। কেন? যে কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিভাবে এই পৃথিবীতে হেফাজত করে রাখবেন সেই দায়িত্বটাও আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। যদিও আপনি দেখেন, মনে হয় কোনো কোম্পানি, যেমন মোহাম্মদিয়া কোম্পানি আছে, সহি নুরানি কোরআন শরীফ আছে, বিভিন্ন কোম্পানি বাজারে কোরআন শরীফ দেয়, প্রিন্টিং করে, প্রিন্টিংয়ে অনেক ভুল হয়। আমরা যখন কোরআন পড়ি অনেক সময় দেখি, দেখা যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আনজালনা শব্দ বাদ দিয়ে দিছে প্রিন্টের সমস্যার কারণে। কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে পারবে না জীবনে যে এই শব্দ নাই কোরআনে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নিশ্চয়ই এটা হলো কুরআনুল কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত আসমানি কিতাব কুরআনুল কারীম। এটা ফি কিতাবিম মাকনুন, এটা সপ্ত আকাশের উপরে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকনুন করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পলকের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সারিবদ্ধভাবে সাজিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি যদি আপনার প্রিন্টিংয়ে ভুলও করেন, হইয়া এটারে কিছু রদবদল পরিবর্তন করতে পারেন, কিন্তু লৌহে মাহফুজ থেকে তো পাল্টাইতে পারবেন না। আর সেই লৌহে মাহফুজের কোরআন যারা মুখস্থ করেছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নকশা করে দিয়েছেন। কুরআনুল কারীমের কোন আয়াত কিভাবে কোন জায়গার মধ্যে আছে, কোন লাইনে আছে, সুন্দর করে হাবিজ সাহেবরা বলতে পারে। যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেমনি ভাবে লৌহে মাহফুজের মধ্যে নকশা করা লিপিবদ্ধ, সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের হাফেজ হয় তাদের অন্তরের মধ্যেও লিপিবদ্ধ হয়। এই কুরআনুল কারীম সাহাবায়ে কেরামের যুগে, নবীজির যুগে প্রথমত বিভিন্ন জায়গায় লেখা হতো। এটা আগে, এখন যেভাবে আমরা আধুনিক যুগ, খাতা কলম আছে, আজ থেকে 30 বছর আগে কি এইভাবে খাতা কলম আছিল? লেখার কি এই ধরনের সুযোগ সুবিধা আছিল? এখন প্রিন্টিং আকারে আমরা কোরআন পাই, বিভিন্ন কালারের পাই, কত ধরনের আপনার কোরআন শরীফ পাই, কিন্তু আজ থেকে 30 বছর আগের ওই ধরনের সুযোগ সুবিধা ছিল না। তো সেই 1450 বছর পূর্বে নবীর প্রতি যখন কোরআন নাযিল হইতো, সাহাবায়ে কেরাম গাছের ছালের মধ্যে লিখে রাখতেন, চামড়ার মধ্যে লিখে রাখতেন, খাড়ের মধ্যে লিখে রাখতেন, মুখস্থ করতেন। এইভাবে নবীর যুগ গেল। নবীর যুগের পর যখন সাহাবায়ে কেরামের যুগ আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, একটা যুদ্ধ হলো। এই যুদ্ধের নাম হলো ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধের সময় প্রায় 40 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমির আল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, আমাদের সন্দেহ হয় এইভাবে যদি মুসলমানদের যুদ্ধের ক্ষেত্রে হাফেজে কোরআনরা শহীদ হয়ে যায়, তাহলে এই হাফেজে কোরআনরা যদি শহীদ হয়ে যায়, আমরা কোরআনরে এইভাবে বিশুদ্ধ আকারে পাবো না। সুতরাং আমাদের একটা প্রস্তুতি নেওয়ার দরকার, একটা কাজ করার দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, বিশেষ করে বললেন, কি পরামর্শ? যে আমরা কোরআনকে লিপিবদ্ধ করি, লেখা কোনো এক জায়গার মধ্যে সমস্ত কোরআনকে লিপিবদ্ধ করে রাখি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি এই কাজটা করেন নাই, এক জায়গায় লিপিবদ্ধ করেন নাই, সুতরাং আমি এটা করতে পারবো না। তখন এই পরামর্শ সিদ্ধান্ত যখন চলে গেল, উমর রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন। পরের দিন আবু বকর সিদ্দিক এসে বলতেছেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তুমি যেই সিদ্ধান্তের মধ্যে পরামর্শ দিয়েছিলে, এই পরামর্শের ব্যাপারে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, আমার অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন। আমি রাতের বেলায় চিন্তা করে দেখলাম তুমি যেই পরামর্শটা দিয়েছ, এই পরামর্শটাই যথার্থ পরামর্শ। যদি আমরা কোরআনকে লিপিবদ্ধ না করি, এক জায়গা জমায়েত না করি, তাহলে একদিন এই সমস্যা অবশ্যই হতে পারে। তখন উম্মতের মধ্যে কোরআন নিয়ে মন্তব্য শুরু হয়ে যাবে, কথাবার্তা শুরু হয়ে যাবে। সুতরাং যেই কাজের কথা তুমি পরামর্শ দিয়েছো, তোমাকে সেই কাজের দায়িত্ব দিলাম। তুমি 40 জন হাফেজে কোরআনকে একত্রিত করে বোর্ড করে 40 জন হাফেজে কোরআনের সমন্বয়ে একখানা কোরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তখন থেকে কুরআনুল কারীম এক জায়গায় লিপিবদ্ধ হলো। এক জায়গায় যখন লিপিবদ্ধ হলো, আবু বকরের যুগ গেল, ওমরের যুগ গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আসলো, দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সিরিয়ায় এক ধরনের কোরআন শরীফ, বসরায় আরেক ধরনের কোরআন শরীফ, কুফায় আরেক ধরনের কোরআন শরীফ। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে সিদ্ধান্ত হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের সমস্ত কোরআন শরীফ একত্রিত করলেন, বললেন সমস্ত কোরআন দাও। রাজকোষে সমস্ত কোরআন জমায়েত করা হলো। যেই কোরআন আবু বকর সিদ্দিক লিখেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সেই কোরআনের আলোকে আবার উনি বোর্ড গঠন করে দিলেন, দেয়া খফি লিখিত হাতের লিখা করলেন, কইরা সমস্ত প্রদেশের মধ্যে আবার দেয়া দিলেন যে এই কোরআন তোমরা পড়ো। এটা হলো অরিজিনাল কোরআনুল কারীম। দেখেন সাহাবের যুগেই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়া ফেসলাকে গেলেন। যদি আজকে ওই ধরনের থাকতো, তাহলে আজকে যারা বিধর্মীরা কোরআন মানে না, নাস্তিকরা যারা কোরআন নিয়ে প্রশ্ন করে, তারা বলতো তোমাদের কোরআনই ভিন্নতা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের খুলাফাদের অন্তরকে আল্লাহ প্রশস্ত করিয়ে দিয়েছেন। তাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তের আলোকে কোরআনকে এক জায়গায় একত্রে গ্রন্থাকারে প্রথম আবু বকর সিদ্দিক লিপিবদ্ধ করেন, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করে মুসলিম বিশ্বের মধ্যে দিয়া দেন। এখন আর এই বিষয়ে কারো কোনো সন্দেহ আর নাই। কেন নাই? সাহাবায়ে কেরামের মধ্য থেকে 40 জন সাহাবী যারা কোরআনের হাফেজ, যারা কোরআন গবেষক, যারা কোরআনের হাফেজ ও মুহাদ্দিস ও মুফাসসির ও নবীজির সাহাবী, তারা যখন এক বিষয়ে ঐক্যমত হয়ে লিপিবদ্ধ করেছেন, এখানে সন্দেহের আর কোনো সুবকাশ নাই। এই কোরআনুল কারীম যখন আমাদের নবীর প্রতি নাজিল হলো, সর্বশেষ নবীর প্রতি সর্বশেষ আসমানে কিতাব, আর কোনো আসমানে কিতাব আসবে না, আর কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো কালাম বা বাণী আসবে না। যদিও যুগে যুগে অনেক বন্ড নবীরা দাবি করছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করছে, প্রথমত সে দাবি করছে সে মুজাদ্দিদ, দ্বীনের সংস্কারক, তার কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু কথাবার্তা আয়। এরপরে সে দাবি করছে এখন মুজাদ্দিদ না, এখন সে হয়েছে গাউসুল আজম। গাউসুল আজম দাবি করার পর বলছে যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, স্বপ্নে আসে, সরাসরি আসমানে কিতাব আসে না, স্বপ্নে আসে। এরপরে সে যখন গাউসুল আজম দাবি করছে, তার অনুসারীরা তারে মানছে। সর্বশেষ সে দাবি করছে ছায়া নবী, মানে নবীর উত্তরাধিকারী, নবীর পরের স্থান যেটা। এরপরে সর্বশেষ দাবি করছে সে নবী। নবী যখন দাবি করছে, দাবি কইরা কইছে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়, আমার কাছে ওহী আসে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সেই বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি অপদস্থভাবে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। তার নবী দাবি করার যে চিন্তা চেতনা, যে মিশন ছিল, বাস্তবায়ন করতে পারে নাই। উলামায়ে কেরাম তাকে বাধা দিয়েছেন, তার সর্বশেষ লেকটিনো ফইরা মরণ হইছে। তো আমি যে এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে সর্বশেষ
আসমানি কিতাব হইল আল কোরআন। এরপরে কোনো আর কিতাব আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে না, আসমানি কোনো কিতাব নাজিল হবে না। আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো ছায়া নবীও হবে না, ছোট নবীও হবে না, একটু বড় নবীও হবে না, মেজো নবীও হবে না। আর কোনো ধরনের নবী রাসূল আওয়ার যেমন সুযোগ নাই, আসমানি কোনো কিতাবও আসার সুযোগ নাই। এটা হলো চূড়ান্ত কথা। এটা ওইটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এতে যদি আপনি সামান্য বিন্দু পরিমাণ সন্দেহ করেন না নবীর পরে আরেকজন ছোট নবী নবীর দায়িত্ব পালনের জন্য আসতে পারেন, অতকান বলেন আসতে পারেন, সম্ভব সম্ভব আশা, সম্ভব আশা, তাহলে আপনার ঈমান পরিশুদ্ধ নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আর ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। যে জায়গা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, এরপরে আর কোনো কথা খাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এখন আসেন, আমাদের নবীর প্রতি আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করলেন 104 খানা আসমানি কিতাব, এই 104 খানার মধ্য থেকে 103 খানা অন্যান্য নবীদের প্রতি পূর্বে আল্লাহ নাজিল করেছেন। এই 103 খানা আল্লাহর আসমানি কিতাবের মধ্যে যে কথা, যে বক্তব্য, যে আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন, সমস্ত সেই 103 খানা আসমানি কিতাবের মূল কথা, মূল মেসেজ, মূল ভার্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বশেষ চূড়ান্ত কিতাব হিসাবে সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আলোচনা করেছেন। যেন কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো আসমানি কিতাব আসবে না, সুতরাং সেই আসমানি কিতাবটাকে প্রত্যেক যুগের জন্য উপযোগী করে, প্রত্যেক যুগের জন্য এমন শব্দ ব্যবহার করতে হবে যেই শব্দ ব্যবহার করলে বর্তমানে যে অর্থ দেয় ভবিষ্যতে সেই অর্থ দিবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সেই অর্থ দিবে। সেই ধরনের উপযুক্ত করেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব আমাদের প্রতি, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নাজিল করেছেন। সর্বকালের যুগ উপযোগী বক্তব্য দিয়ে, কথা দিয়ে। এখন যদি কেউ বলে না কোরআন 1450 বছর পূর্বে নাজিল হয়েছিল, সেই যুগের জন্য উপযুক্ত ছিল, বর্তমান যুগের জন্য উপযুক্ত নয়, কারণ এখনের যুগটা হলো কি যুগ? আধুনিক যুগ। এটা হলো মডার্ন যুগ। এরপরে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগ। এরপরে আসবে আরো আধুনিক সভ্যতার যুগ, ভবিষ্যতে আরো উন্নতির যুগ আসবে, আরো প্রযুক্তির যুগ আসবে, আরো ডিজিটালের যুগ আসবে। ওই যুগে কোরআন উপযুক্ত নয়। এই ধরনের কথা যদি বলে, তাহলে কোরআন বিরোধী কথা হবে, আল্লাহ বিরোধী কথা হবে। তখন তার কথার কারণে, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, কথা বলার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য এই কথাও সাথে সাথে মানতে হবে, কোরআন যেমন নবীর প্রতি নাজিল হয়েছে, সেই কোরআন সর্বকালের জন্য কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক যুগের জন্য যুগ উপযোগী কোরআন। না মনে করেন এখন আধুনিক যুগ, এখন বর্তমান যুগের জন্য কোরআন অনুপযোগী। এই ধরনের বিশ্বাস করলে হবে না। আমি কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের সমস্ত গুণাবলী আপনাকে সাথে সাথে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে মানি, মনে করেন একজন মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, আপনি আব্দুল করিম, আপনাকে মানি, কিন্তু আপনার আরেকটা গুণাবলী আছে। আপনার মনে করেন আপনি একজন মেম্বার, কিন্তু আপনার মেম্বারের গুণাবলী আমি মানি না, আমি শুধু আপনার আব্দুল করিম মানি। পরিপূর্ণ মানা হইল নি? পরিপূর্ণ মানা হইল না। তার গুণ সহ, সিফত সহ মানতে হবে। তো কোরআন আপনি মানলেন, আমি আল্লাহর কিতাব, আসমানি কিতাব মানি, কিন্তু সেই কোরআন প্রত্যেক যুগে যুগ উপযোগী কোরআন, এটা যদি আপনি না মানলেন, পরিপূর্ণ মানা হইল নি? হলো না। এটাকে বুঝে শুনি মানতে হবে। আসেন এখন আমরা সেই কোরআনুল কারীমকে একটু পরিচয় জিজ্ঞেস করি। কোরআনুল কারীম, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই, আমি তোমাকে একটু বুঝতে চাই, একটু পড়তে চাই, একটু তেলাওয়াত করতে চাই, তুমি কি দিক নির্দেশনা দিবে আমি একটু বুঝতে চাই।
কুরআনুল কারীমের পরিচয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহায় তার প্রশংসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুকাদ্দামা স্বরূপ, ভূমিকা স্বরূপ একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার পরে ২ নাম্বার আরেকটা সূরা নাজিল করেছেন সূরাতুল বাকারা। আরবি শব্দ আল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাভীর একটা ঘটনা আছে বিদায় এই সূরার মধ্যে, এই সূরার নাম আল্লাহ রেখেছেন বাকারা, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো আলিফ লাম মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ আমরা কেউই জানি না। সমস্ত মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যিনি এই কোরআন নাজিল করেছেন, যার উপরে যিনি পাঠিয়েছেন, এই আলিফ লাম মিম দ্বারা কি বুঝিয়েছেন, যার কাছে পাঠিয়েছেন কি বুঝাচ্ছেন তাকে, এটা যার কাছে পাঠিয়েছেন সেই বুঝে, আর যিনি পাঠিয়েছেন তিনিই বুঝেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিছু সাংস্কৃতিক চিহ্ন আর কি, আমরা বুঝতে পারি যেটা। তো যিনি পাঠিয়েছেন তিনি এটার অর্থ জানেন, যার কাছে পাঠিয়েছেন তিনি এর অর্থ বুঝেন। দুনিয়ার কোনো মানুষ এর অর্থ বুঝে না। এই একটা আয়াতের কাছে তো সারা পৃথিবীর সমস্ত মানুষরা অক্ষম। এটাই হলো কোরআনের মুজিজা। কোরআন এজাজকারী, সমস্ত কিছুকে অক্ষম করে দেয় কোরআন। এরপরে কোরআনুল কারীমের ২য় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। দেখেন কিতাবের প্রথম আয়াতে এমন কথা বলেছেন যার অর্থ কেউ জানে না এই পৃথিবীর। ২য় নাম্বার আয়াতে এই কিতাব সম্পর্কে আল্লাহ বলেন এটা আসমানি কিতাব, এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ ডাউট কোনো কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি দুনিয়ার কোনো লেখকের বই পড়ি, সাহিত্য পড়ি, কোনো উপন্যাস পড়ি, কোনো ছোট গল্প পড়ি, কোনো প্রতিকৃত্য পড়ি, ভ্রমণ কাহিনী পড়ি, যে তো কিতাবই আপনি পড়েন না কেন, সমস্ত কিতাবের বইয়ের মধ্যে লেখা থাকে এখানের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে জানাবেন, পরবর্তী সংস্করণে শুদ্ধ করা হবে। কিন্তু এমন এক কিতাব আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছেন যেই কিতাবের প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এখানের মধ্যে এই ধরনের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আমি যে তোমাকে পড়তাম, তাহলে পড়তে গেলে তো একটা নিয়ম লাগে। আমি মসজিদে ঢুকতে গেলে আগে ডান পা আগে দিতে হয়, একটা দোয়া করে ঢুকতে হয়, একটা বিধান আছে না? আপনি খাবার খাইতে গেলেও স্বাভাবিকভাবে একটা নিয়ম আছে, হাতটা ধুইয়া খাইব। যদি বলেন না হাত ধুয়ে খাইব না, আমি বন থেকে এসেছি, হাতের মধ্যে বালু চালু আছে, সব নিয়েই খাইব, খাইতে পারবেন। কিন্তু আপনার সমস্যা আছে, সমস্যা আছে না? খাওয়ার ক্ষেত্রে নিয়ম আছে। কুরআনুল কারীমকে যদি বলেন কোরআন আমি তোমাকে পড়তে চাই, কিভাবে পড়বো? কুরআনুল কারীম বলে যদি আমাকে পড়তে চাও ফাইজা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি আমাকে আগে পড়তে গেলে শয়তান নামক যে বাটফার আছে, সিডার আছে, ডাউড আছে, যে একটা তোমাদের শত্রু আছে, চিরন্তন শত্রু, এই শয়তানটাকে আগে দূরে সরাও। ফাস্তাইজ বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আর শয়তান নামক দুষ্ট দুরাচার থেকে তুমি মুক্ত হইয়া আমি কুরআনুল কারীমকে তুমি তেলাওয়াত করো। তাহলে শয়তানকে আগে সরাইয়া এরপরে কোরআন পড়তে হবে। এজন্য কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিলাওয়াতটা পড়ার সাথে সাথেই আপনি আগে কি করতে হবে? আপনি আউযু বিল্লাহ পড়ে শুরু করতে হবে। এরপরে হইলো এই কোরআন শরীফ যদি আমি পড়তে চাই, প্রথমত একটা সূরা বাইর হইব, হয়তো সূরাতুল ফাতিহা বাইর হইব, সূরাতুল বাকারা বাইর হইব, নাস বাইর হইব, একটা সূরা বাইর হইব। এই সূরাটা শুরু করার আগেও আপনাকে ডাইরেক্ট কুল আউযু বিরাব্বিল ফালাক বলতে পারবেন না, আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তোমার নাম নিয়া, রহমান এবং রহিমের নাম নিয়া, আল্লাহ তোমার ইসমে জাত আল্লাহর নাম নিয়া আমি তোমার কালাম পড়া শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন যদি আপনি পড়তে চান, ধরতেই বনি না আনা দৈরি পড়বেন,
ধরতে হবে এই কোরআনকে। এই কোরআনকে আপনি ধইরা এরপরে পড়তে হবে। কোরআন বলে আমাকে যদি পড়তে চাও তাহলে আমাকে ধরতে হবে, এরপরে খুলতে হবে, এরপরে পড়তে হবে। তবে এর আগে আরেকটা কাজ করতে হবে, তোমাকে ওযু করতে হবে। তুমি পুত পবিত্র অবস্থা আমি কোরআনকে ধরতে হবে। আমি বাংলা বই না, আমি ইংরেজি বই না, আমি গণিতের কোনো বই না, আমি দুনিয়ার কোনো লেখক সাহিত্যিকের বই না। আমি হলাম লৌহে মাহফুজের আসমানে কিতাব। আমাকে নাজিল করেছেন রব্বুল আলামিন। আমি নাজিল হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুতরাং আমাকে যখনই তুমি পড়বে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে অবশ্যই পবিত্র অবস্থায় স্পষ্ট করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পড়ার ক্ষেত্রে আপনি যখন এই কোরআনকে পড়বেন তখন কি করতে হবে? ফুত পবিত্র অবস্থায় কোরআনকে ধরে আপনি পড়তে হবে, না এমনিতে ধরে ফেলবেন? এমনিতে ধরা যাবে না। কিন্তু সমস্যা হলো আমরা এখন এমন ফিতনার যুগে আসছি যেটা চিরন্তর চির সত্য চলে আসছে। এটাও সাধারণ একজন নরমাল মানুষেও, আপনারা যারা আসছেন আজকে মনে হন 100 জন মানুষ আছেন, আপনারা মনে হন কোনো হুজুরের কথা বাদ দেন, আপনারা নিজেরা যখন কোরআন শরীফ পড়েন কি পবিত্র অবস্থা ধরেন না অপবিত্র অবস্থা ধরেন? পবিত্র অবস্থা ধরেন কোরআন শরীফ না অপবিত্র অবস্থা ধরেন? পবিত্র অবস্থায়। কিন্তু আমার মতন হুজুরে এখন বক্তব্য দেখে যে কোরআন শরীফ ধরতে পবিত্রতা ওযু করা লাগবে না। কারণ আমরা যাইতেন কোথায়? সাধারণ মানুষ পর্যন্ত কোরআন শরীফ ধরতে গেলে অনেক রেসপেক্ট করে ধরে, অনেক সম্মান করে ধরে, ওযু গোসল হইরা ফুক পাক পবিত্র হইয়া আইসা ধরে। এখন এমন এক ফিতনার জামানায় আমরা আসলাম, এই ফিতনার জামানার মধ্যে বক্তব্য হুজুররাই দেয়, আপনাদের কোনো দোষ নাই। আমার মতন হুজুররাই স্টেজে